নমস্কার বন্ধুরা, সুতপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আবারও চলে এসেছি খুব সুন্দর একটি রেসিপি নিয়ে। আজকে আমি এসেছি মিষ্টি রেসিপি নিয়ে। আজকে আমি মিষ্টি বানাবো খুব সহজভাবে। আর এই মিষ্টিগুলো খেজুরের মতো দেখতে, তাই এই মিষ্টিগুলোর নাম খেজুর মিষ্টি। চলুন তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর এই পুরো ভিডিওটি দেখলে আপনারাও বাড়িতে এই রকম মিষ্টি বানিয়ে নিতে পারবেন খুব সহজভাবে আর খুব কম সময়ে। চলুন তাহলে এইবারে রেসিপি শুরু করি। আর এখনও চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। চলুন এইবারে রেসিপি শুরু করি। আজকের মিষ্টিগুলো বানানোর জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি। এই বাটি মাপ করে আমি 2 বাটি ময়দা নেব। আপনারা চাইলে কিন্তু এখানে আটাও দিতে পারেন। 2 বাটি ময়দা নিয়েছি। আর এখানে আমি সুজি নিয়েছি, হাফ বাটি সুজি দেব। এখানে আমি চিনির গুঁড়ো নিয়েছি, এই বাটির 1 বাটির চিনির গুঁড়ো নেব। এক বাটি চিনির গুঁড়ো নিয়েছি। এখানে আমি নিয়েছি এলাচ গুঁড়ো আর মৌরি। ময়ামের জন্য নিয়েছি ঘি। আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও ময়াম করে নিতে পারেন, তবে ঘি দিলে এই মিষ্টি খেতে খুব ভালো লাগে আর খাস্তাও হয়, মিষ্টি খুব সুন্দর হয়। এবারে আমি ভালো করে মিশিয়ে নেব। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেব একটুখানি লবণ, এই যে একটুখানি লবণ দেব মিষ্টির ব্যালেন্স ঠিকঠাক রাখার জন্য। আর দেব 1 চিমটি খাওয়া সোডা। ভালো করে আবারও মিশিয়ে নেব। এই মিষ্টিগুলো ঘি দিয়েছি আর খাওয়া সোডা দিয়েছি, তাই এই মিষ্টিগুলো খাস্তা হবে। খাওয়া সোডা কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো খাস্তা থাকবে না, নেতিয়ে পড়বে। আর এই মিষ্টিগুলো একদিন বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। 1 মাস পর্যন্ত এই মিষ্টিগুলো খেতে পারবেন। খুব ভালো হয় এই মিষ্টিগুলো। সবকিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এইভাবে ঘষে ঘষে ময়াম করতে হবে। দেখুন এরকম মুঠ বাঁধছে আর সহজে ভেঙে যাচ্ছে না, এই যে হাত দিয়ে চাপ দিলেই কিন্তু ভাঙছে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। খুব বেশি জল লাগবে না, যেহেতু এতে চিনির গুঁড়ো দেওয়া আছে তাই কম জলই লাগবে, খুব বেশি জল লাগবে না। চিনি থেকে জল ছাড়তে শুরু করবে। অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিয়েছি আর এইরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এই দেখুন, আপনারা চাইলে কিন্তু দুধ দিয়েও মাখিয়ে নিতে পারেন, তবে দুধ দিয়ে মাখালে মিষ্টিগুলো বেশি দিন পর্যন্ত ভালো থাকে না। এবারে আমি এই ডোটাকে চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, এখন চাপা খুলে দেব। ডোটা আগের থেকে একটু শক্ত হয়ে গেছে, সুজি দেওয়া আছে তাই একটু ভালো করে মেখে নেব। এবারে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগ আমি চাকতির ওপরে নিয়েছি, এইভাবে একটু লম্বা করে নেব। এইভাবে লম্বা করে নিয়েছি। এবারে আমি কেটে নেব পিস করে। এইভাবে পিস করে কেটে নেব। আর এই মিষ্টিগুলো বেলে নেওয়া ঝামেলা ছাড়াই কত সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দেখুন। খুব বেশি মোটা করব না, কারণ এই মিষ্টিগুলো অনেকটাই ফুলবে। এইভাবে পিস করে কেটে নিয়েছি। হাত দিয়ে একটু এইভাবে ভালো করে শেপ দিয়ে দেব।
এই দেখুন, এইভাবে আমি প্রত্যেকটা ভালো করে সেট করে নেব। এই যে এইভাবে। সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এখন এইগুলোকে ভেজে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। আপনারা চাইলে কিন্তু এই মিষ্টিগুলো ঘি দিয়েও ভেজে নিতে পারেন। যেহেতু ময়াম করার সময় ঘি দেওয়া আছে, তাই আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। তেল গরম করে নেব মিডিয়াম। তেল মিডিয়াম গরম করে নিয়েছি। এইবারে আমি মিষ্টিগুলো ভেজে নেব। সঙ্গে সঙ্গেই নাড়াবো না, এক পিঠ হালকা ভাজা হোক তারপরেই নাড়াবো। এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে, এবারে আমি উল্টে দেবো। এবারে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এইগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে এরকম লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে নেব। এই একইভাবে আমি সবগুলো মিষ্টি ভেজে নেব। সবগুলো মিষ্টি আমি ভেজে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন উপরটা কত সুন্দর মুচমুচে হয়েছে। আর একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখুন কতটা খাস্তা হয়েছে, দেখুন খুব সুন্দর খাস্তা হয়েছে মিষ্টিটা। খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, মুখে দিতে পুরো মিলিয়ে যাচ্ছে। আর এই মিষ্টিগুলো জারের মধ্যে ভরে পুরো 1 মাস পর্যন্ত খেতে পারবেন। খুব সুন্দর হয়েছে মিষ্টিগুলো। তো আজকের মিষ্টির রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।